যার দিলের মধ্যে আছে আল্লাহ, ওই ব্যক্তি হলো আল্লাহওয়ালা। वो दिल तो दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ओ फूल तो फूल नहीं जिस फूल में बू नहीं, ओ फूल तो फूल नहीं जिस फूल में बू नहीं। ওই দিলটা দিল না যেই দিলের মধ্যে আল্লাহ নাই, ওই ফুলটা ফুল না যেই ফুলের মধ্যে কোনো গ্রাণ নাই। এ ভাই বাবা, আল্লাহর নবী বলেন উম্মত আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন উম্মত আমার আল্লাহর কাছে চারটা জিকির সবচেয়ে প্রিয়, এর চেয়ে প্রিয় আর কোনো জিকির নাই। যেই ব্যক্তি এই চারটা জিকির করবে এই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, এই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যাবে। চারটা জিকির আল্লাহর কাছে প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলি আমরা সবাই পারি তো? সবাই পারি তো? আল্লাহওয়ালা হওয়ার জন্য এই জিকিরগুলি আমাদের পড়তে হবে, এই জিকিরগুলি করতে হবে। এ ভাই বাবা, যারা আল্লাহওয়ালা মুমিন মুসলমান, তাদের জবানে আল্লাহর নাম, আল্লাহর নাম। আমরা তো মুসলমান, জোরে বলেন আমাদের জবানে থাকবে কার নাম? আর জোরে বলি না কার নাম? কারণ আমাদের বন্ধুকে, আমাদের রবকে। আর জোরে বলি না আমাদের বন্ধুকে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই বলি আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মা দর্দ জাহা গায়রে খুদা ইয়ার নদরম, মা দর্দ জাহা গায়রে খুদা ইয়ার নদরম। जुज़ियात खुदा ही चे दिगर कार नदारम। मैं आशिक मौला हूँ मेरी इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरी इश्क निराला। जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। चित्कार मेरे बोली ना अल्लाहु अकबर। এ ভাই বাবা, আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। কবরে যাওয়ার পর ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রবকে, তোমার রবকে। ইমানদার মুসলমান তারা আস্তে করে বলবে রব্বি আল্লাহ, আমার রব। জোরে বলি না আমার রব। এ ভাই, কোন মানুষগুলি বলবে আমার রব আল্লাহ? কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে তোমার রব কে, কারা কারা বলবে আমার রব আল্লাহ? কারা বলবে জানেন? কারা বলবে? ওই সমস্ত মুমিন মুসলমানগুলি কবরে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে বেশি বেশি করে রব রব বলে ডাকে। অনেকেই বলতে পারেন হুজুর আমরা কি আল্লাহকে রব বলে ডাকি? হ্যাঁ, একজন ইমানদার মুসলমান আল্লাহকে এত বেশি রব রব বলে ডাকে। মা কি এতবার আম্মা বলে না, বাবা কি এতবার আব্বা বলে না, বন্ধু কি এতবার বন্ধু বলে না, ভাই কি এতবার ভাই বলে না, উস্তাদ কি এতবার উস্তাদ বলে না, আল্লাহকে যতবার রব বলে। একজন ইমানদার মুসলমান দৈনিক আল্লাহকে কমপক্ষে 352 বার রব বলে ডাকবে। বলেন তো কয়বার? 352 বার। আপনিও ডাকেন, আমিও ডাকি। কোন সময় ডাকি দোস্ত? কোন সময়? আল্লাহকে 352 বার আল্লাহকে রব বলে ডাকি। এ ভাই, অল্প সময় পর তো বয়ান শেষ হয়ে যাবে। আল্লাহ যদি কবুল করেন আপনারাও ঘুমাইবেন। আল্লাহ যদি আমাকে কবুল করেন, নেক হায়াত দান করেন, আমিও ঢাকার মধ্যে গিয়ে ঘুমাইব। রাত যখন শেষ হয়ে যাবে এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাক দিবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাকবে কি ডাকবে না? অনেক মসজিদের ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আমরা তো মনে করি ওই যে আমাদের ইমাম কিংবা আমাদের মুয়াজ্জিন বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিংবা আমাদের এলাকার মুরব্বি ডাকতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাই বাবা, আমি আপনাদেরকে বলে যাই, না রে না, এইটা কিন্তু ইমাম সাহেব ডাকেন না, মুয়াজ্জিনও ডাকে না, এলাকার কোনো মুরব্বি ডাকে না, এইটা মুয়াজ্জিনের জবান দিয়ে আসতেছে, মুয়াজ্জিনের জবান দিয়ে ডাকতেছেন, মুরব্বির জবান দিয়ে ডাকতেছেন। এই কথাগুলি হলো আমার আল্লাহর। বলেন কথাগুলি কার? মসজিদের মিনার হতে আওয়াজ, এ দুনিয়ার মানুষ, আল্লাহ বড়, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। যদি তুমি নামাজ আদায় করো, আমার আল্লাহ দুনিয়াতে তোমাকে সফলতা দান করবেন, পরকালে আল্লাহ মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দারে, অনেক রাত তুমি ঘুমাইছো, 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাইলাম। এ বান্দা, তুমি ঘুমানোর জন্য আমি আল্লাহ তোমাকে রাত করে দিলাম, আর আমি যেন ঘুমাইতে পারো অন্ধকার বানিয়ে দিলাম। ও বান্দা, তুমি তো ঘুমাইলা ঘুমাইলা, এখন ঘুম থেকে উঠো, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দাও। আল্লাহ ডাকেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে কি ভালো? সবাই বলি ঘুম হইতে, ঘুম হইতে নামাজ ভালো। আমরা ঘুমাইবো না নাকি নামাজ পড়বো? ঘরে পড়বো না মসজিদে পড়বো? একা পড়বো না জামাতে পড়বো? আল্লাহ যেন কবুল করে, বলি না আমিন। আর জোরে বলি না আমিন, আর জোরে বলি না আমিন। আমরা কারা কারা নামাজগুলি জামাতে পড়বো? 2 হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমরা জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অনেকেই মনে মনে চিন্তা করে, না হুজুর ওয়াদা করাইলেন, আমরা ওয়াদা করব না। কারণ যদি ওয়াদা করি আর ওয়াদা ভঙ্গ করি, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করাটা মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের আলামত। হুজুরের সাথে ওয়াদা করে, বক্তার সাথে ওয়াদা করে আমি মুনাফিক হইতে চাই না। অনেকে চালাক আছে না নাই? এই জন্য অনেকে হাত উঠায় না, কয় না আজকে মুনাফিক হব না। দোস্ত শুনেন, একটা মাসআলা বলে যাই, মুরব্বি হুজুর আছেন, নেক কাজের ওয়াদা করার সাথে সাথে আমলনামায় নেকি জমা হয়। যারা ওয়াদা করলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে পড়ব, সাথে সাথে আমলনামায় নেকি জমা হয়ে গেছে। যদি নামাজ জামাতে না পড়তে পারেন তাহলে কি হবে? হ্যাঁ, তখন তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইবো, কিন্তু এখন তো আমলনামায় সব জমা হয়ে গেছে। কিন্তু গুনার কাজের নিয়ত করলে গুনাহ হয় না, গুনাহটা করলে গুনাহ হয়। কেউ নিয়ত করছে যে পাশের বাড়ির ডাব গাছ আছে, ডাবগুলি বড় বড় হয়েছে, আজকে রাত্রে মাহফিল থেকে যাওয়ার সময় ডাব চুরি করে খামু, তারপরে গিয়ে ঘুমাবো। নিয়ত করতে পারে কেউ, নিয়ত করলেই গুনাহ হবে না। কারণ ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি চুরি করো না, চুরি করা মহাপাপ, কবিরা গুনাহ, চুরি করো না, চুরি করো না। ফেরেশতা বুঝাইতে থাকে, হ্যাঁ লোকটা চুরি করলো না, আমলনামায় গুনাহ হইল না। তা বুঝাইতে বুঝাইতেও পারলো না, শেষ পর্যন্ত চুরি করলো। যখন চুরি করবে তখন ফেরেশতারা তার আমলনামায় গুনাহটা লিখবে। এখন আপনারা বলেন, আমরা যারা নিয়ত করলাম ফজরের নামাজটা জামাতে আদায় করব ইনশাআল্লাহ, ভালো করলাম না খারাপ করলাম? সওয়াবের কাজ না গুনার কাজ? এজন্য আমরা আবার নিয়ত করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ। এবার সবাই হাত উঠাই, নারে তাকবীর। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব তো ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আর জোরে আমিন। দোস্ত, নামাজ যদি পড়ি, নামাজ কি জিনিস ছোট্ট করে বলবো, সামনে কয়েকটা আলোচনা করব অল্প সময় হলেও ইনশাআল্লাহ। ফজরের আজানটা হয়ে গেল, মুয়াজ্জিন বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। এ ভাই বাবা, আপনি উঠেন, আমি উঠি, আমার মা বোনগুলি নামাজের জন্য উঠেন। নামাজের জন্য যখন উঠলাম, ওযু করলাম, প্রথমে 2 রাকাত সুন্নতের নিয়ত করলাম। আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছি, আল্লাহু আকবার নিয়ত করলাম। নিয়ত করার পর আপনিও সানা পড়েন, আমিও সানা পড়ি। সানা পড়ার পরে আপনিও আউযুবিল্লাহ, আমিও আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ার পর কি পড়তে হবে? সূরা ফাতিহা।
প্রথম আয়াতটা সবাই পড়ি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনারা বলেন না রবের কথা আছে না নাই? এরে ভাই, নামাজের জন্য দাঁড়াইলাম, সূরা ফাতিহা আরম্ভ করলাম। প্রথম আয়াতের মধ্যে আমরা আল্লাহকে একবার রব বলে ডাক দিলাম, সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, আর একটা সূরা তেলাওয়াত করলাম, আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে গেলাম। ওই রুকুর মধ্যে যাওয়ার পর আল্লাহকে কমপক্ষে 3 বার রব বলে ডাক দেই, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহকে 3 বার আবার রব বলে ডাক দিলাম। এইবার যখন রুকু থেকে মাথা উঠাই, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার দাঁড়াই আল্লাহকে আরেকবার রব বললাম। বলেন ঠিক কি ঠিকই না? এ ভাই, 5 বার আল্লাহকে রব বলে ডাক দিলাম। আল্লাহু আকবার বলে যখন সিজদার মধ্যে গেলাম, ওই প্রথম সিজদার মধ্যে কমপক্ষে আল্লাহকে 3 বার রব বলে ডাক দেই, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রথম সিজদার মধ্যে আল্লাহকে 3 বার রব বলে ডাক দিলাম। দ্বিতীয় সিজদার মধ্যে আল্লাহকে 3 বার রব বলে ডাক দিলাম। মোট হলো 6 বার। আগে ছিল 5 বার, এখন হলো 6 বার, মোট 11 বার। এক রাকাত নামাজের মধ্যে আমার আল্লাহকে আমরা 11 বার রব বলে ডাক দেই। দিনে রাতে কমপক্ষে 32 রাকাত নামাজ পড়ি, ফরজ ওয়াজিব সুন্নাত মিলে 32 রাকাত নামাজ। এক রাকাতে 11 বার আল্লাহকে রব বলি। 32 রাকাত নামাজে আল্লাহকে কমপক্ষে 352 বার রব বলে ডাক দেই। আমরা আল্লাহকে এত বেশি রব বলি, মাকে এত বেশি আম্মা বলি না, বাবাকেও এতবার আব্বা বলি না, দাদাকেও এতবার দাদা বলি না, বন্ধুকে এতবার বন্ধু বলি না, ভাইকেও এতবার ভাই বলি না। আল্লাহকে যতবার রব বলি, যতবার রব বলি, এই মানুষ যারা নামাজি মানুষ, যারা যখন কবরের মধ্যে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে। নামাজি বান্দা আস্তে করে বলবে রব্বি আল্লাহ, আমার রব, আমার রব আল্লাহ, আমার বন্ধু আল্লাহ। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বন্ধু যেহেতু কবরে আসছে, আমার বন্ধুর কবরটা জান্নাতের বাগান করে দাও, আমার বন্ধুর কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? দোস্ত বলেন না, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ যেন আমাদেরকে নামাজি বান্দা হিসেবে কবুল করেন। আর একটু জোরে বলি না আমিন। দোস্ত, কথা সামনে অন্য একটা বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, কথা চলে আসছে তাই বলি। নামাজটা কি জিনিস জানেন? নামাজ কি জিনিস? নামাজ হলো আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। কার সাথে কথা বলার মাধ্যম? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। আপনারা বলেন তো, এই পৃথিবীর মধ্যে আল্লাহর সাথে কথা বলেছে এমন একজনের নাম বলেন। কে কথা বলছেন আল্লাহর সাথে? সবাই বলেন। মুসা নবীর নামটা বলছেন, তাই না? খুশি হয়েছি অর্ধেক। আরো খুশি হইতাম যদি আমাদের নবীর নামটা বলতেন। কারণ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, যত নবী পয়গম্বর আসছেন, সমস্ত নবীদের মধ্যে যত গুণ ছিল, আমাদের নবীর মধ্যে একা এই নবীর মধ্যে সবচেয়ে বেশি গুণ ছিল। সব গুণ আমাদের নবীর মধ্যে ছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে কথা বলছেন। আপনার নবী, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর সাথে কথা বলছেন। দোস্ত, তবে পার্থক্য আছে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে, আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে কথা বলেছেন আরশে আজিমের মধ্যে। পার্থক্য আছে না নাই? গুফতে মুসা বা খুদা দর কো হ্যায় তোর, গুফতে মুসা বা খুদা দর কো হ্যায় তোর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর, গুফতে মুসা রব্বি আরিনি আই খুদা, গুফতে খুদা লম তারানি আই মুসা। আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে কথা বলেছেন আরশে আজিমের মধ্যে। মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন, হঠাৎ করে মুসা নবীর চেহারাটা মলিন। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আরে মুসা,
আমি আল্লাহ তোমাকে তুর পাহাড়ে নিয়ে আসলাম, আমি আল্লাহর সাথে তুমি কথা বলবা। চেহারাটা মলিন মলিন কেন হলো? মূসা নবী বললেন, আয় আল্লাহ, আপনার কথাগুলি এত সুন্দর এত সুন্দর, না জানি আপনার চেহারাটা কত সুন্দর। আমি মূসা আপনাকে দেখতে চাই, আমি মূসা আপনাকে দেখতে চাই। আল্লাহ ঘোষণা করলেন, মূসা না, দুনিয়ার মধ্যে দেখতে পারবা না, অপেক্ষা করো, জান্নাতে যাইবা তখন দেখবা। সুবহানাল্লাহ, জান্নাতে গিয়ে দেখবা। আর আমাদের নবী আল্লাহকে দেখার জন্য কোনোদিন অ্যাপ্লাই করে নাই, আবেদন করে নাই, দরখাস্ত করে নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, ও বন্ধু, আপনি আমার বাড়িতে আসবেন, আমার সামনে বসবেন, আমাকে দেখবেন, আমার সাথে কথা বলবেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছেন। মূসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেন, হঠাৎ করে মূসা নবী আল্লাহকে একটা প্রশ্ন করলেন, ও মালিক, আমি মূসা আপনার সাথে কথা বলি গো, আপনার আর কোন বান্দা কি আপনার সাথে কথা বলবে? আল্লাহ তাআলা বললেন, মূসা রে, হ্যাঁ, আমার এমন কিছু বান্দা দুনিয়ার মধ্যে আগমন করবে, এমন কিছু বান্দা দুনিয়াতে আগমন করবে, ওই বান্দাগুলি আমি আল্লাহর সাথে কথা বলবে। মূসা নবী জানতে চাইলেন, আল্লাহ, আপনার কোন বান্দাগুলি আপনার সাথে কথা বলবেন? আল্লাহ বলে, ওরে মূসা, আমি আল্লাহর এমন একজন বন্ধু যিনি হবেন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, যিনি হবেন রাহমাতুল লিল আলামিন। আমার ওই বন্ধুর উম্মতগুলি আমি আল্লাহর সাথে কথা বলবে। মূসা নবী জানতে চাইলেন, আল্লাহ, আমি তো বাসায় বসে তোমার সাথে কথা বলতে পারি না, কথা বলার জন্য তুর পাহাড়ে আসা লাগে। আয় আল্লাহ, আখিরি জামানার পয়গম্বরের উম্মত এরা যখন তোমার সাথে কথা বলবে, এরা কি তুর পাহাড়ে আসবে কিনা? আল্লাহ বলে, না রে মূসা, না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত এরা আমি আল্লাহর সাথে কথা বলবে, কথা বলার জন্য তুর পাহাড়ে আসা লাগবে না। এরা মসজিদের মধ্যে থাকবে, আমি আল্লাহর সাথে কথা বলবে, বাসার মধ্যে থাকবে, আমি আল্লাহর সাথে কথা বলবে, মাঠের মধ্যে থাকবে, আমি আল্লাহর সাথে কথা বলবে, এরা জাহাজের মধ্যে থাকবে, বিমানের মধ্যে থাকবে, আমি আল্লাহর সাথে কথা বলবে। মূসা নবী জানতে চাইলেন, মালিক, আখিরি জামানার পয়গম্বরের উম্মত এরা যখন আপনার সাথে কথা বলবে, আল্লাহ, আমি আর আপনি যেমন কাছাকাছি, এরা কি এমন কাছাকাছি থাকবে নাকি? আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, মূসা রে, বলো না, বলো না, তুমি কোথায় আর আমি কোথায়? মূসা নবী বললেন, মালিক, আমি হইলাম পাহাড়ের নিচে আর আপনি হইলেন পাহাড়ের উপরে, আপনার মাঝে আমার মাঝে কথা হয়। আল্লাহ বলে, না রে মূসা, না, তুমি পাহাড়ের নিচে আর আমি পাহাড়ের উপরে, এমন না, বরং তোমার আর আমার মাঝে ৭০,০০০ পর্দা আছে। কয় হাজার? ও মূসা, তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা আছে। মূসা রে, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ১,০০০ বছরের রাস্তা। এমন ৭০,০০০ পর্দার এক পাশে তুমি, আরেক পাশে আমি, তোমার সাথে আমার সাথে কথা হয়। কিন্তু রে মূসা, আখিরি জামানার পয়গম্বরের উম্মত এরা যখন কথা বলবে, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। নবীজি বলেন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামির রহমান। এ ভাই বাবা, আপনি আর আমি যখন সেজদা দেই, আমরা সেজদাটা কোন জায়গায় দেই? আমরা তো মনে মনে চিন্তা করি, মসজিদের টাইলসের মধ্যে সেজদা দিলাম, কার্পেটের মধ্যে সেজদা দিলাম, কাপড়ের মধ্যে সেজদা দিলাম, চাটি কিংবা মাটির মধ্যে সেজদা দিলাম। নবী বলেন, না রে উম্মত, না, তুমি আমি যখন সেজদা দেই, আমাদের এই কপালটা যখন মাটির মধ্যে লাগাই, মাটিতে লাগানোর আগে আগে আমার আল্লাহর কুদরতি পাগুলি জমিনের মধ্যে বিছায়া দেয়। আমরা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেই। এ ভাই, আপনি যখন সেজদা দিলেন, আমি যখন সেজদা দিলাম, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিলাম, আমার আল্লাহ তখনই ডাক দেন, ইয়া মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি। ও ফেরেশতারা, আমি আর আমার
আমার বান্দার মাঝে যত পর্দা আছে পর্দাগুলি সরাইয়া দাও, আমার বান্দা আমি আল্লাহর সাথে কথা বলবে। জোরে বলি না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। অদুস্ত যখন সাজদা দেয় মালিকের সাথে কথা বলি, সরাসরি আল্লাহর সাথে কথা। আর আমরা সেই সেজদা দিতে চাই না। সেজদাটা কি জিনিস? আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, ওনাকে একজন প্রশ্ন করলো, হুজুর আল্লাহ যদি আপনাকে জান্নাত দিয়া দেন, জান্নাতের মধ্যে কি চাইবেন? আল্লাহর ওলি বলতেছেন, আরে ভাই, আমার আল্লাহ যদি আমাকে জান্নাত দান করেন, আমি জান্নাতের মধ্যে বলবো, আল্লাহ আমাকে একটা জায়নামাজ পরিমাণ জায়গা করে দাও, আমি জান্নাতেও নামাজ পড়বো, কারণ নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে কথা বলি, আমি যেন জান্নাতে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে পারি। নামাজ হলো আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। আল্লাহ যেন আমাদেরকে নামাজি বান্দা বানায়া দেন। দোস্ত শুনেন, আমি আপনাদের সামনে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, সেটা নিয়ে একটু আলোচনা করব জোরে বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ দামি হইতে চায়। আপনারা বলেন, আপনারা কি দামি হইতে চান? আমিও তো দামি হইতে চাই, কিন্তু দামি মানুষ কারা? দামি মানুষ কারা? আমরা তো মনে করি আরে দেশের প্রধানমন্ত্রী দামি মানুষ, প্রেসিডেন্ট দামি মানুষ, এমপি দামি মানুষ, মন্ত্রী দামি মানুষ, মেম্বার চেয়ারম্যান দামি মানুষ, বক্তা দামি মানুষ, ইমাম দামি মানুষ, মুফতি দামি মানুষ, মুহাদ্দিস দামি মানুষ। এটা আমরা মনে করি। আল্লাহ বলে না, ও দুনিয়ার মানুষ, তোমরা যাদেরকে দামি মানুষ মনে করো তারা দামি না। দামি মানুষ কারা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ দামি মানুষ, দামি মানুষ হলো তারা যাদের দিলের মধ্যে আছে আল্লাহর ভয়। বলেন কার ভয়? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, ওই মানুষটা দামি মানুষ, ওই মানুষটা দামি মানুষ। এ ভাই বাবা, দামি হওয়ার জন্য কিন্তু ধনী হওয়া লাগে না, দামি হওয়ার জন্য ইমাম হওয়া লাগে না, দামি হওয়ার জন্য বক্তা হওয়া লাগে না, নাকি লাগে? আজকে আমাদের দেশে গরিবদের মূল্যায়ন নাই, অসহায় তার কোনো মূল্যায়ন নাই। হ্যাঁ, আমরা কোনো মূল্যায়ন চাই না। দুনিয়ার মানুষ আপনাকে আমাকে মূল্যায়ন করো, এটা কিচ্ছু না। মূল্যায়ন এক জায়গায় হইতে হবে। কোথায়? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। দোস্ত, গরিবদের তো দাম নাই, গরিবদের তো মূল্য নাই। শুধু এই যুগে না, নবীর যুগেও ছিল, নবীর যুগেও ছিল। আল্লাহর নবীকে কয়েকজন সাহাবী এসে বলতেছেন, ওগো নবী, মানায় না, মানায় না। নবী বলছেন, কি মানায় না? নবীজি, মানায় না, আপনি ইমাম আর আপনার পিছনে যে মুয়াজ্জিন সে হলো গরিব, সে কালো, সে গোলাম, হাবশী গোলাম, মানায় না তো। নবীজি বললেন, সাহাবীরা, কি মানায় না? আমার বেলাল কালো, আমার বেলাল গোলাম, আমার বেলাল গরিব হইতে পারে, আমার বেলালকে তোমরা চিনো না। আমার বেলাল আস্তে করে একটা কথা বলে, কথার আওয়াজ আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যায়। গরিব মানুষ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো, তিনজন কালো লক্ষ লক্ষ ডলার চেয়ে ভালো। তিনজন কালো লক্ষ লক্ষ ডলার চেয়ে ভালো। এক নাম্বার কালো, যার নাম হলো লোকমানে হাকিম। কালো মানুষ, গরিব মানুষ, গোলাম। এ সাহাবীরা, আমার লোকমানে হাকিম কালো হইতে পারে গো, তার দিলটা এত সুন্দর, দিলটা এত ভালো, আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করলেন, যেই সূরার নাম হলো সূরা লোকমান। কালো মানুষ। দুই নাম্বার কালো মানুষ, যার নাম হলো হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। নবীজি বললেন, আমার সাহাবীরা গো, আমার মাহজা কালো হইতে পারে, আমার মাহজা গোলাম হইতে পারে, কিন্তু আমার মাহজার দাম এত বেশি, আস্তে করে একটা কথা বললেও আল্লাহর আরশে আজিমে চলে যায়। এ সাহাবীরা, তিন নাম্বার কালো মানুষ আমার বেলাল। আমার বেলাল কালো হইতে পারে, গোলাম হইতে পারে, কিন্তু আমার বেলালের দিল এত সুন্দর, এত সুন্দর, আস্তে একটা কথা বলবে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যায়।
কিন্তু কয়েকজন তো বলে নবী গো মানায় না, মানায় না। নবী একদিন সিদ্ধান্ত নিলেন, ও সাহাবীরা যাও, আমার বেলাল মসজিদে নববীতে আজকে আজান দিবে না, নতুন একজন মুয়াজ্জিন আজান দিবেন। নবীজি নতুন মুয়াজ্জিন নির্ধারণ করে দিলেন, বেলাল রে আজকে তুমি আজান দিও না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। ফজরের আজান বেলাল দেয় নাই, নতুন মুয়াজ্জিন আজান দিয়া দিলেন। আজান যখন শেষ হয়ে গেল, জিবরাইল আমিন নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ওগো নবী, আপনার মসজিদে আজকে কেন আজান হলো না? নবী তো বললেন আজান তো হয়েছে, আমার বেলাল আজান দেয় নাই, নতুন মুয়াজ্জিন দিয়েছেন। যেই মুয়াজ্জিনের কণ্ঠ সুন্দর, যেই মুয়াজ্জিনের চেহারা সুন্দর, যেই মুয়াজ্জিন গোলাম না, এমন একজন মুয়াজ্জিন আজান দিলেন। জিবরাইল বলে না না, আপনার মসজিদে আজানই হয় নাই। কেন রে জিবরাইল, কেন বলো আজান হয় নাই, কেন বললা? জিবরাইল আমিন বলে নবী গো, প্রতিদিন আপনার বেলাল যখন আজান দিত, এই আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাইত। কিন্তু নবী গো, আজকে কে আজান দিল? আজকে আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিমে যায় নাই। রাহ গিয়া রসমে আজান, রাহ গিয়া রসমে আজান, রূহ বেলালি না রহি, ফলসফা রাহ গিয়া তলকিন গজালি না রহি, ফলসফা রাহ গিয়া তলকিন গজালি না রহি। এ ভাই, আজকেও তো আজান আছে, আজকেও তো আল্লাহু আকবরের ধ্বনি আছে, আল্লাহর আরশে আজিমে যায় না। কেন যায় না, কেন যায় না? আপনার আমার দিলগুলি বেলালের দিলের মতো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে রূহ ছিল, যে কলব ছিল, সেই কলব আমাদের নাই। দোস্ত, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য অনেক কিছু হওয়া লাগে না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য সুন্দর একটা মনের প্রয়োজন। আমার আল্লাহ দেখে না কার সম্পদ বেশি, আল্লাহ দেখে না কার চেহারা সুন্দর, কার বংশ উন্নত বংশ, কে এমপি মন্ত্রী, কে চেয়ারম্যান। আল্লাহ শুধু দেখেন কার দিলটা সুন্দর। আল্লাহ দেখেন শুধু কার দিলটা সুন্দর, মন সুন্দর। বেলাল তো কালো মানুষ, বেলাল তো গরিব, কিন্তু দাম কত বেশি। আমাদের নবীকে আল্লাহ যখন দাওয়াত দিলেন, আমাদের নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, মেরাজের সময় নবীর সাথে আল্লাহ কথা বললেন, সব কিছু দেখাইলেন। আল্লাহ বলতেছেন, হাবিব আমি আপনাকে জান্নাত দেখাইব। নবী খুশি হয়ে গেলেন, আমি জান্নাত দেখব। নবী জান্নাত দেখার জন্য সামনে অগ্রসর হলেন। ডান পাশে জিবরাইল, বাম পাশে মিকাইল, পিছনে লক্ষ লক্ষ ফেরেশতারা শুভেচ্ছা স্বাগতম, রাহমাতুল লিল আলামিনের আগমন। নবী জান্নাত দেখবেন। নবীজি জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। ডান পাশে জিবরাইল, বাম পাশে মিকাইল। আল্লাহ নবী জান্নাতটা দেখেন, এত সুন্দর, এত সুন্দর। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা ফাতার আলা কলবি বাশার। এত সুন্দর জান্নাত। নবীজি বলেন, আমার উম্মত পৃথিবীর কেউ কল্পনাও করতে পারবে না, পৃথিবীর কোনো চোখ দেখে নাই এত সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাইছে। বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করেন। জান্নাত এত সুন্দর জান্নাত, নিরিবিলি জান্নাত, আওয়াজ নাই, হইচই নাই, কোনো শব্দ নাই। নবীজি জান্নাত দেখতেছেন, দেখতেছেন, দেখতেছেন। হঠাৎ করে নবীজির সামনে একটা খটখট আওয়াজ, আওয়াজ। নবী আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল আমি নবী জান্নাত দেখতেছি, কিন্তু আমি নবীর সামনে খটখট আওয়াজ, বলো না কিসের আওয়াজ, আওয়াজটা কিসের? জিবরাইল আমিন বলে, ওগো নবী আপনার সামনে যে আওয়াজ আপনি শুনতেছেন, আপনার একজন সাহাবী, যেই সাহাবী কালো মানুষ, যেই সাহাবী গোলাম, যেই সাহাবী গরিব, যার নাম বেলাল, সেই বেলালের হাঁটার আওয়াজ আপনি শুনতেছেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, আরে আমার বেলাল না গরিব, আমার বেলাল না কালো, আমার বেলাল না গোলাম, তার আওয়াজ আমি জান্নাত থেকে শুনতেছি। আহ দোস্ত, গরিব মানুষ। আল্লাহর নবী মেরাজ করলেন। মেরাজ করে যখন জমিনের মধ্যে আগমন করলেন, পরের দিন সকালবেলা নবীজি মেরাজের আলোচনা শুরু করে দিলেন। হঠাৎ করে নবীজির মনে পড়ল জান্নাতের মধ্যে নবীজি বেলালের আওয়াজ পেয়েছিলেন। হঠাৎ নবী ডাক দিলেন, আইনা বেলাল, আইনা বেলাল, আমার বেলাল কোথায় গো? বেলাল তুমি কোথায়?
হযরতে বেলাল তো আশ্চর্য হয়ে গেলেন, সামনে বড় বড় সাহাবে কেরাম, আমি তো গোলাম, আমি তো সবার পিছনে। আস্তে করে হাত উঠাইয়া বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গোলাম তো হাজির, গোলাম তো হাজির। আল্লাহর নবী বলেন তাআল হা বেলাল, বেলাল রে সামনে আয়, সামনে আয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসলেন। নবীজি বেলালের চেহারার দিকে তাকাই রইলেন, বলছেন বেলাল রে, ইয়া বেলাল আইয়ু আমালিন তা'মাল, ও বেলাল বলো না কি আমল তুমি করো, কোন আমলের কারণে আমি নবী জান্নাতের মধ্যে তোমার আওয়াজ শুনেছিলাম। হযরতে বেলাল চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবী, সাহাবীরা যে আমল করেন আমি তো সেই আমল করি, সাহাবীরা যা যা করেন আমি তো তাই করি। ওগো নবী, আমি তো আলাদা কোনো আমল করি না। নবী বলেন, না রে বেলাল, না, আমার তো মনে হয় তুমি একটা আলাদা আমল করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী, আমার একটা আলাদা আমল হলো, আমার যখনই ওযু চলে যায় সাথে সাথে আমি ওযু করি, ওযু করার পর আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন, বেলাল রে, আমার আল্লাহ মনে হয় তোমার এই আমলটা পছন্দ করে নিলেন, এই কারণে আমি নবী জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ শুনেছিলাম।